নমস্কার বন্ধুরা, আজকে একটা সুন্দর ভিডিও করতে চলেছি। কি ভিডিও? 6-7 মাস আগে থেকে আমাদেরকে এই প্রিপারেশনটা নিতে হবে। চন্দ্রমল্লিকা গাছের প্রথম পর্যায়ের ডাল কেটে চারা তৈরি করা। আমরা যদি এখন থেকে না চারা তৈরি করে প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু আমরা 2000 থেকে 3000 ফুল পাবো না একদম। আর এই ভিডিওটা সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই চন্দ্রমল্লিকা করতে পারে। চলো একের পর এক আমি নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ, কিন্তু তোমরা স্কিপ করবে না। এই রকম সুন্দর নরম সুস্থ চারা ডাল গাছ থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর ঠিক এই রকম দুটো পত্রবিন্দু আছে, এই দুটো পত্রবিন্দুর থেকে এই জায়গাটা থেকে ধারালো ব্লেড দিয়ে পেন্সিলের মতন কোনা করে কাটিং করে নিতে হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কি করতে হবে না, এই চারাগুলোকে ফাঙ্গিসাইড গোলা জলে 10 থেকে 15 মিনিট, আমি এই বালতির মধ্যে ফাঙ্গিসাইড গোলা জল রেখেছি, 10 থেকে 15 মিনিট আমাদেরকে চুবিয়ে রাখতে হবে। কেন না, যাতে আমাদের ছোট ডালকে কাটিং করার পর ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে। তারপরের কাজ কি না, আমাদের একটা বাজার থেকে কাটিং এইড পাউডার নিতে হবে। কাটিং এইড পাউডারের কাজ হচ্ছে ছোট্ট চারার রুট তৈরি করা, একটা হরমোন। এইটাকে আমরা সারের দোকান থেকে নিতে হবে। চলো এই ডালটা এই কাটিং এইড পাউডার এইভাবে এইভাবে লাগিয়ে দিতে হবে একের পর এক। লাগিয়ে দেওয়ার পর জাস্ট এই জায়গাটায় আমি হোল করে রেখেছিলাম, এইরকম একটা সরু কোনো কিছু দিয়ে বালিতে হোল করে রেখে দেওয়ার পর প্রতিটা ডালে এরকম রুট হরমোন লাগিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে। এইরকম ভাবে একের পর এক বসিয়ে দেবে। আমার এই 3টে আইডি, এর এই ছোট চারা 3টে ডাল একই আইডি, তাই আমি এইগুলোকে এক জায়গায় বসাচ্ছি। পরে আবার আমি মার্কিং করে দেব যাতে আমি বুঝতে পারি। এইবার কি করব, এইবার তো চারা বসালাম, বসানোর পর এর গোড়াটাকে কিন্তু আমাকে ভালো করে চেপে বসে দিতে হবে। যদি গোড়া গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু রুট আসবে না। এটা কিন্তু একদম ভাইটাল জিনিস, কেউ বলবে না, মাথায় কিন্তু রাখতে হবে। ভিতরে যদি কোনো রকম ভাবে গ্যাপ থেকে যায় তাহলে আমরা রুট পাবো না, ছোট্ট চারা ছোট্ট ডাল মারা পড়বে। এই তো করলাম, আমি বসালাম, একের পর এক আমি বসাবো। আমি ভিডিওটা ছোট্ট করার জন্য এই কটা ডাল দিয়ে আমি দেখালাম। এরপর কি হবে, এই যে ফাঙ্গিসাইড গুলা জল, এই জল ফাঙ্গিসাইড গুলা যে জল, এইটাকে আমি সুন্দর করে এরকম করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই আমার তো সব চারা বসানো এখনো কমপ্লিট হয়নি। বসানোর পর কমপ্লিটের পর আমার কি কাজ, একটা সেমি সেট যুক্ত জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। সারাদিন আলো পাবে না, বাতাস আলো চলাচল করবে এইরকম জায়গায়, ডাইরেক্ট সানলাইট যাতে না পড়ে এরকম জায়গায় রেখে দিতে হবে। আর প্রতিদিন 2 থেকে 3 বার একটা স্প্রেয়ারের বোতল দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে, যাতে গাছের আর্দ্রতা বজায় থাকে। আর সময় লাগবে, এখন খুব টেম্পারেচার, আর টেম্পারেচারে একটু চারা নিতে, শিকড় আসতে সময় লাগবে 2 সপ্তাহ থেকে 20 দিন, এর মধ্যে রুট চলে আসে। আর শীতের সময় বসালে 10 দিনে চলে আসে, আর এখন একটু সময় লাগবে। আর খেয়াল করে দুবেলা 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর সবাই যাতে চারা তৈরি করতে পারে, তার জন্য আমার এই ভিডিওটা। আজকের মতন বিদায় নিচ্ছি, আর চারা বসানোর সময় হাসি মুখে থাকবে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে।